দোস্ত, তোর নাই বিয়ে ঠিক হইলো? আরে যে মেয়ে দেই সে মেয়ে আমার পছন্দ হয় না বুঝছিস, আর যে মেয়ের পছন্দ হয় সে মেয়ে ভাগ্যে চলে যায়। কি কইস? একটা বুদ্ধিতেই শুনে, পাশের গ্রামে নতুন একটা সাধু বাবা আছে, তুমি আবার ভালো ঝাড়ফুঁক, ওনার কাছে যাই চলে দেখছে নে, তোর একটা কিছু ব্যবস্থা করে দিবে। সত্যি নেই রে, চল যাই, শুনে আসি। তুই যা, আমার বাড়ি আবার কাম আছে তো, তাই বাড়ির কামটা সারি আমি আসতেছি, তুই যা যা। তাই যাই দেই আমি, সাধু বাবার সাথে দেখা করে আসি, যদি বিয়েতে হয়। ওং বাবা মোক কইনা দে, সাধু বাবা, ওং বাবা মোক কইনা দে, ওং পিয়া রিয়া মিয়া টিনা যা আছে সাধনা বাবু ওইটা দে, ওং বাবা মোক কইনা দে, ও বাবা, বাবা মোক ঘন্টা বাবু বাবা, দে, ও সাধু বাবা, তাড়াতাড়ি দে। ধ্যান ভঙ্গ করিস নি। সাধু বাবা, ওই কে রে? আমার যে ধান ভঙ্গ করছে তার মতন কে হবে না, যা, অভিশাপ দিলাম আমি। এই কইছিলাম আমার যে ধান ভঙ্গ করছে, এখন তো ডাক্তার মতন বিয়ে হবে না। কোন দেখ কই গিরা? আমার ভয় করতেছে, আমি দৌড় দিই। কেন আমার ধান ভঙ্গ করলি? বল, কি হয়েছে তোর? ও আমি তো এসেছিলাম বিয়ে করার জন্য। এই, তুই কি আমার ধ্যান ভঙ্গ করছিস? বল। তুই আমার ধ্যান ভঙ্গ করার কারণে তোর আমি অভিশাপ দিছি, তোর কোনোদিন বিয়ে হবে না। আর এই অভিশাপ ভাঙানোর জন্য তোর একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে, এই দুটো নিয়ে যা, বালিশের তলে দিয়ে ঘুমাবি, ঘুমাই প্রতিদিন নাবি আরো খাবি। আর এজন্য বকশিস দিয়ে যা, তাড়াতাড়ি বকশিস দে। এই যে সাধু বাবা ধরেন। টিকিটটা ধুর,